সবগুলা পাঠ্য বই অনলাইনে চলে গেছে প্রথমবারের মতো, সারা দুনিয়ার যে কেউ দেখতে পারে। দ্বিতীয়টা হলো যে এমপিওভুক্ত শিক্ষকদেরকে এতদিন অনেক দুর্নীতি হতো ওই যে টাকা পয়সা পাঠানোর ব্যাপারে, এটা স্বয়ংক্রিয়ভাবে তাদের অ্যাকাউন্টে চলে গেছে 4 লক্ষ এমপিওভুক্ত শিক্ষকদের। ওইটা ছিল অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের খবরে সব পুরোটাই দেখলাম যে পাঠ্য বই বেরোচ্ছে না, পাঠ্য বই নেয়, কিন্তু অনুষ্ঠানের আসল বিষয়বস্তু যেটা ছিল সেটা কেউ গুরুত্ব দেয়নি। আর এখানে সাংবাদিকরা আবার মানে পাঠ্য বই নিয়েও যেটা আলোচনা হচ্ছে, কয়েকটা পত্রিকায় আমি বেশি সময় পাই না, আর এই যে এত ঝামেলার মধ্যে তো পত্রিকা পড়ারও সময় নেই, সোশ্যাল মিডিয়া তো দূরের কথা। সোশ্যাল মিডিয়া শুনেছি অনেক অনেক কী বলে সমালোচনামূলক, যে সব কিছুই খারাপ হচ্ছে, কিন্তু পত্রিকাগুলোতে দেখেছি পাঠ্য বই সম্বন্ধে। আমি আগেই বলেছিলাম যে আমরা খুব দ্রুত করেছি, কম সময়ের মধ্যে পরিমার্জন করেছে, বড় বড় কিছু জিনিস পরিমার্জন করেছি। তার মধ্যে দেখলাম বেশ কয়েকটা পত্রিকায় উঠেছে যে রংপুরের আবু সাঈদের মৃত্যু তারিখ ইংরেজি ভার্সনে 17 জুলাই দেওয়া হয়েছে, কিন্তু বাংলা ভার্সনে সঠিকভাবে 16 তারিখ দেওয়া হয়েছে। এটা হলো নিউজের হেডলাইন। কিন্তু এইবারের পাঠ্যপুস্তকগুলো আমি মনে করি বিষয়বস্তুর দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, 50 বছর ধরে যেগুলো নিয়ে বিতর্ক হচ্ছিল, বাংলাদেশের স্বাধীনতা পর্যন্ত বাংলাদেশের ইতিহাস, কে বাংলাদেশের মুক্তি অভ্যুদয় কীভাবে হলো, কার কি ভূমিকা ছিল, এটা নিয়ে 50 বছর ধরে কত বিতর্ক হয়েছে। এবং এবারের টেক্সট বইতে, প্রত্যেকটা ক্লাসের টেক্সট বইতে বা বাংলা পরিচয় 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত, এখানে খুব সংক্ষিপ্ত আকারে হলো এগুলো নিয়েই লেখা হয়েছে। এটা তো সবচেয়ে, আমি আশা করেছিলাম এবং সেদিনও বলেছিলাম যে আমি আশা করেছি এটা নিয়ে সবচেয়ে প্রাণবন্ত জ্ঞানগর্ভ একটা বিতর্ক আমি আশা করেছিলাম। কিন্তু কোনো সম্পাদকীয়, কোনো উপসম্পাদকীয়, কোনো বিশেষজ্ঞ পর্যায়ে এ নিয়ে একটি লেখাও এখন পর্যন্ত আমার চোখে পড়েনি। যদি হতো তাহলে আমি খুশি হতাম এই কারণে যে আমি অনেকবার বলেছি যে আমাদের অনেক ভুল ত্রুটি থাকতে পারে, এবছর আমরা খুব দ্রুতভাবে করেছি, কিন্তু ভুল ত্রুটি আলোচনা হলে তাহলে যদি আসলেই সত্যিকার ভুল ত্রুটি থাকে, আগামীতে আমরা না থাকলেও ওই যে পরিমার্জনের সুযোগ থাকবে। কিন্তু কেন এই নীরবতা আমি ঠিক বুঝতে পারিনি।